কিন্তু আপনারা নেবেন। যারা কপালখানি রেখেছেন তিলক নেবেন। একজন মুসলিম ডাক্তার বলুন, একজন মুসলিম মাস্টারমশাই বলুন, একজন মুসলিম যে কোনো কর্মকর্তা বলুন, উচ্চ পদে যারা আছেন প্রত্যেকেই রোজা রাখেন। সবচাইতে দুঃখের ব্যাপার, আমাদের কেউ যদি একটি উচ্চ পদে চলে যায়, উনি আর একাদশীও করবেন না, উনি ভগবানের মন্দিরও যাবেন না, উনি আর কিচ্ছু করবেন না। কেন? উনি রাজা হয়ে বসে আছেন, উনি নিজেকে রাজা, আর কিচ্ছু ভাবছেন না। কিন্তু জেনে নেবেন, যতক্ষণ আপনি পদে আছেন ততক্ষণ আপনার সম্মান আছে। পদ ছেড়েছেন, রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন, আর আপনার সম্মান পদটা আপনার সাময়িক জন্য। আপনি একজন বড় অফিসার হন, আপনার চেয়ারটার দাম, চেয়ার ছেড়েছেন, আপনার জীবনে কোনো দাম নেই। জীবনের দামটা যেন ঈশ্বরের চরণে থাকে, তার চেষ্টা করুন। জীবন আপনার সুন্দর হবে, জীবন আপনার মধুময় হবে, অমৃতের কথাগুলো শুনবেন। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন মায়েরা, তিলক যারা নিয়েছেন, যারা নেন নাই, শুনে রাখুন, একটা সদবা নারীর যেমন সিঁদুরের দরকার আছে, একটা সদবা নারীর যেমন শাখার দরকার আছে, একটা সদবা নারীর যেমন হাতের নোয়ার দরকার আছে, একটা কৃষ্ণ ভক্তের একটা তিলকের দরকার আছে। এই তিলক কেন নেবেন? সবাই টাকা। তিলকের দুটো দাগ দেখতে পাচ্ছেন, আমার দিকে তাকান, আপনাদের তিলক আছে যাদের দুটো দাগ দেখতে পাচ্ছেন। একটা দাগের নাম কি? ব্রহ্মা। একটা দাগের নাম কি? মহেশ্বর। মাঝখানে ফোটা দাগ থাকাটা কি? ভগবান বিষ্ণু। যার কপালে এই চিহ্নটা আছে তার আবার চিন্তা কি আছে? তার কোনো চিন্তা নেই। স্বয়ং ভগবান ব্রহ্মা বিষ্ণু কপালে আছে। সিঁদুর স্বামী আপনাকে দেয় বিবাহের সময়, সে সিঁদুর নিয়ে কেউ ছেলে খেলা করবেন না। সিঁদুর খেলার জিনিস নয়। দুর্গা পুজোর পরে দেখবেন মেয়েরা সিঁদুর খেলে, দামি কথা। সিঁদুর এঁকে দেবেন, ওকে দেবেন, দেওয়া দরকার আছে, কিন্তু সিঁদুর নিয়ে মা খেলা করবেন না। কেন? এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়ির মেয়েটা যার স্বামী চলে গেছে, একমাত্র সে বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। এই সিঁদুরটাকে আপনি সম্মান দিন।